এই ঘটনাটি ইতিহাসে প্রসিদ্ধ এক ঈমানদার নারীর কাহিনী, যিনি ছিলেন ফিরাউনের দরবারের একজন দাসী। অধিকাংশ রেবায়াতে তাকে মাশতা, রাজকুমারীর চুল আঁচড়ানো দাসী বলা হয়। একদিন তিনি ফিরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে যায়, আর তিনি বলে ওঠেন, বিসমিল্লাহ। ফিরাউনের মেয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবাকে রব বলছ? তিনি দৃঢ় কণ্ঠে বললেন, না, তোমার বাবা নয়, আমারও তোমার রব আল্লাহ। মেয়েটি বিষয়টি তার বাবাকে জানিয়ে দেয়। ফিরাউন ভীষণ রেগে যায় এবং সেই ঈমানদার নারীকে দরবারে ডেকে পাঠায়। সে তাকে বলে, তোমার আল্লাহকে অস্বীকার করো। কিন্তু তিনি অস্বীকার করলেন না, বরং দৃঢ়ভাবে ঈমানের ওপর অটল থাকলেন। ফিরাউন আদেশ দিল, একটি বড় তামার পাত্রে তেল গরম করা হোক। সেই ফুটন্ত তেলের মধ্যে তার সন্তানদের একে একে নিক্ষেপ করা হবে। তার চোখের সামনে একে একে সন্তানদের আগুনে ফেলা হলো। সবচেয়ে ছোট শিশুটিকে যখন আগুনে ফেলার সময় হলো, তখন মায়ের অন্তর কেঁপে উঠল। ঠিক তখনই আল্লাহর কুদরতে সেই শিশু কথা বলে উঠল, হে মা, ধৈর্য ধরো, নিশ্চয়ই তুমি হকের উপর আছো। এ কথা শুনে তার ঈমান আরও মজবুত হয়ে গেল। তিনি নিজেও সন্তানদের সঙ্গে আগুনে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হলেন। বর্ণনায় এসেছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাতের সুগন্ধ অনুভব করেছিলেন, তখন তাকে জানানো হয়, এটি সেই মাশতা ও তার সন্তানদের সুঘ্রাণ। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ তার নেক বান্দাদের কখনো ভুলে যান না। দুনিয়ায় তারা কষ্ট পেলেও আখিরাতে তাদের জন্য রয়েছে চিরসুখ ও সম্মান। আপনারও যদি বিশ্বাস হয় যে আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো পরিত্যাগ করেন না, তবে অন্তর থেকে বলুন, সুবহানাল্লাহ।